হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, ইয়েস, একটা সরকারি চাকরির রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে আজকেই, জাস্ট কিছুক্ষণ আগে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। টোটাল 263 জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে। কোন চাকরি, কোন জায়গায় পোস্টিং হবে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পুরো রেজাল্ট শিটটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, চাকরির ফাইনাল রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা আপডেট। আর এই একই ভিডিওতে একটা চাকরির ইন্টারভিউ হবে, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ এসছে, সেই নোটিশটার ব্যাপারে আমরা তোমাদের বলে দেব। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে নতুন আপডেট আছে, সেটা আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করব। ও একটি ত্রিপুরার সরকারি দপ্তরে রেগুলার চাকরির বড় চাকরির একটা নোটিশ বেরিয়েছে, সেই চাকরির ব্যাপারে ইনফরমেশনটা আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। ওভারঅল এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আজকে সকালে কিছু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আপলোড করা হয়নি। হাওয়েভার আমরা কিন্তু সবগুলো আপডেটে একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই, নিউ ইয়ার 2026 উপলক্ষে 1 জানুয়ারি থেকে আমরা বিগেস্ট ডিসকাউন্ট অফার এনেছিলাম আমাদের সমস্ত ফুল সিলেবাস কমপ্লিট নোটসের ওপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ত্রিপুরার। সো এখন এই অফারটার লাস্ট 2 দিন আছে। সো তোমরা যদি কেউ আমাদের থেকে নোটস নিয়ে পড়তে চাও, তোমরা এই লাস্ট 2 দিন অফারে তোমরা কিন্তু পুরো সুযোগ কিন্তু উঠিয়ে নিতে পারো। মনে রাখবে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালো একটা রেসপন্স তোমরা কিন্তু পাবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, টিপিএসসি স্টেনোগ্রাফার, কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি, সিবিএসসি রিক্রুটমেন্ট, কেন্দ্রীয় বিদ্যালয় রিক্রুটমেন্ট সহ বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস, একদম আপডেটেড নোটস ফুল ডিসকাউন্ট অফারে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখো ভিডিওর প্রথম আপডেট তোমাদের আমরা দিয়ে দিই। একটা দুর্দান্ত গুড নিউজ চলে এসছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটাকে ইন শর্টে বলা হয় এনআইসিএল, সেটার থেকে নোটিফিকেশন বেরিয়েছিল জুন মাসে। সেটার প্রিলিমস ও মেইনস, তারপর ইন্টারভিউ মানে অনুষ্ঠিত হয়েছে সিলেকশন প্রসেসের। এখন ইন্টারভিউর পর কারা কারা ফাইনাল মেরিট লিস্টে সিলেক্ট হয়েছে, যাদের মেডিকেল এক্সাম হবে, তাদের কিন্তু মেরিট লিস্টের নামটা কিন্তু আউট হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। তোমরা ত্রিপুরা থেকে কেউ যদি থেকে থাকো জানিও, আমরা 2 জন ক্যান্ডিডেটসদের নাম পেয়েছি। একজনের নাম শীল, টাইটেল শীল, আরেকজনের দাস। ঠিক আছে, তো তোমরা জানিও কেউ যদি দেখে থাকো তোমরা 2 জন কি ত্রিপুরার নাকি। তবে ত্রিপুরা থেকে এনআইসিএল 1-2 জন সববারই পায়। ঠিক আছে, কারণ ত্রিপুরাতে আগরতলাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেটার ভ্যাকেন্সি অলরেডি যখন বেরিয়েছিল আমরা তোমাদের বলেছিলাম। টোটাল 263 ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে। এটার মেইনস পরীক্ষা হয়েছিল 31 আগস্ট 2025, মেইনসের রেজাল্ট দিয়েছে 5 নভেম্বর। অ্যাকর্ডিংলি ইন্টারভিউ হয়েছে, আর আজকে মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। টোটাল শূন্যপদ বেরিয়েছিল 266টা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সিলেক্ট হয়েছে 263 জন। 3টে পোস্ট কিন্তু এমটি বা ভ্যাকেন্ট। মেনি মেনি কংগ্রাচুলেশনস। এইভাবেই পুরো একদম রোল নাম্বার
সিরিয়াল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট আর কোন ডিসিপ্লিন, জার্নালিস্ট নাকি ইঞ্জিনিয়ারিং ফিল্ড নাকি ল নাকি ফিনান্স, সেগুলো এখানে লিখে কিন্তু ওনারা লিস্টটা কিন্তু আপলোড করেছেন। এই পুরো মেরিট লিস্টের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। মেনি মেনি কংগ্রেচুলেশন। জানিও যে দুজনের নাম বললাম তোমরা কি ত্রিপুরা থেকে কিনা, যদি পেয়ে থাকো সবচেয়ে খুশি কিন্তু আমরা হব, কারণ এইরকম পরীক্ষায় ত্রিপুরার ক্যান্ডিডেটদের নাম দেখলে আমাদের সত্যিই কিন্তু খুব খুশি লাগে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা শেয়ার করে দিও ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে দুর্দান্ত আপডেটটা যাতে জানতে পারে। স্টাডি ইন উইন ফ্যামিলির পক্ষ থেকে তোমরা সকলে যারা যারা কোয়ালিফাই করেছো তাদেরকে অনেক মানে কি বলবো, অনেক অনেক হৃদয় থেকে অভিনন্দন। এভাবেই তোমরা এগিয়ে যাও, সামনে আরও সাকসেস পাও, এটাই কিন্তু আশা রাখছি। আর আগামী দিনে ত্রিপুরার বাকি চাকরিগুলোরও রেজাল্ট দেবে, ওয়েট করো। কিছু রেজাল্ট আসছে সামনে যেটার জন্য আমরা আপডেট পেয়েছি, আমরা বলে দেবো। ঠিক আছে, 1-2 দিনের মধ্যে তোমাদের জানাবো, একটা বড় চাকরির কিন্তু রেজাল্ট দেওয়ার একটা পসিবিলিটি কিন্তু চলে এসছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। দেখো নেক্সট আপডেট চলে এসছে সফেদ থেকে। সফেদ মানে হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা ত্রিপুরা সরকারি বিভিন্ন যে দপ্তরে কন্ট্রাকচুয়াল যেই স্টাফ নিয়োগের জন্য রিক্রুটমেন্ট প্রসেস ওনারা কিন্তু করিয়ে থাকেন। সো সফেদ থেকে আরেকটা নোটিফিকেশন চলে এসছে, দুটো পোস্টে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেটস এদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন যারা করাবে এদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, না হলে কিন্তু ডাকা হবে না। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট. This is for general information to all the candidates who have applied for the following posts, that they are requested to get their original documents verified as per the following schedule in the office of the undersigned. It may also be noted that without such verification, no candidate would be allowed to appear for aptitude test by interview to be scheduled later on. Kon post? Computer operator or technical assistant civil under recruitment notification nong 04/2025-26, item number 7 computer operator, item number 8 technical assistant civil, সেটা ছিল ফর রিক্রুটমেন্ট আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ডকুমেন্ট ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে 7ই জানুয়ারি 2026 থেকে 13ই জানুয়ারি, এর মধ্যে যে কোনো একদিন গিয়ে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করে আসতে পারো। মনে রাখবে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নেবে, যেটা তোমরা সফেদের ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করতে পারবে। তার সাথে একটা আইডি প্রুফ নিয়ে যাবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আর 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি তোমরা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, রিমেম্বার কম্পিউটার অপারেটর আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল যারা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2025-26 আবেদন করেছিলে আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তোমাদের ভেরিফিকেশন কিন্তু 7 তারিখ থেকে কিন্তু শুরু হবে, মানে আগামীকালকে থেকে 13ই জানুয়ারি পর্যন্ত তোমরা যে কোনো টাইমে সফেদের অফিসে গিয়ে কিন্তু ভেরিফিকেশনটা করিয়ে আসতে পারবে। ভেরিফিকেশন করা অবশ্যই জরুরি, নাহলে কিন্তু ইন্টারভিউ বা নেক্সট যে প্রসেস হবে প্রথম প্রসেসেই তোমাদের কিন্তু বসতে দেবে না। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা জয়েন করে লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করে নাও এই পিডিএফটা। ঠিক আছে, নেক্সট দেখে রাখো তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভের, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো তোমরা রেগুলারলি আমাদেরকে জিজ্ঞেস করো, আমাদেরও খারাপ লাগে, আমরা 2 দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু রিসেন্টলি একটা অনুষ্ঠানে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে 1-2 কথা কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি কিন্তু বলেছেন, যেটা আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদ, সেই পেপারে কিন্তু আজকের পেপারে 6ই জানুয়ারি পেপারে সেটা কিন্তু উঠেছে। সো আমরা ফার্স্ট পেজটা দেখালাম না, এটা 7th বা 2nd পেজে সেটা উঠেছে আজকে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। জিরানিয়ায় পর্যটন দপ্তরের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানান, রাজ্যে ট্যুরিস্ট পুলিশ নিয়োগের বিষয়টি সরকারের ভাবনা চিন্তায় রয়েছে। রাজ্য পুলিশে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে সেখান থেকে যোগ্যদের ট্যুরিস্ট পুলিশ হিসেবে নিয়োজিত করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে। এর জন্য যে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া প্রয়োজন হবে সেগুলো খতিয়ে দেখা হবে। ফলে মুখ্যমন্ত্রীও চাইছে পর্যটন শিল্পের প্রসারে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। মুখ্যমন্ত্রী জানান, এর আগেও ট্যুরিস্ট পুলিশ নামে একটি টিম গঠন করে ট্রায়ালও দেওয়া হয়েছিল, তবে আগামী দিন যে ট্যুরিস্ট পুলিশ হবে তা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট। মুখ্যমন্ত্রী আরও জানান, এই ধরনের পুলিশ নিয়োগ হলে মানুষেরও আস্থা বাড়বে, কারণ নিরাপত্তা সুনিশ্চিত থাকলে পর্যটকরা রাজ্যে আসতে দ্বিধাবোধ করবে না। এখানে কিন্তু ডাইরেক্টলি বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের কথা, উনি কিন্তু আবার কিন্তু বলেছেন, কারণ উনি আগেও একটা প্রোগ্রামে বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরকে নিয়োগ করা হবে ওনাদের কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে যে ট্যুরিস্টরা আসবেন ওনাদের সেফটি এনশিওর করার জন্য কিন্তু ডিউটি দেওয়া হবে। সো এখানে কিন্তু উনি আবার বলেছেন, সেটা গতকালকেরই ওনার বক্তব্য যেটা আজকের পেপারে উঠেছে 6ই জানুয়ারি 2026। ঠিক আছে, একদম লেটেস্ট, এটা আগের পেপার না কিন্তু।
ঠিক আছে, তোমরা দেখে নিও যাদের অ্যাপ আছে। আজকের ফরিয়াদের 6ই জানুয়ারির পেপারটা ফ্রন্ট পেজে ডান লেফট সাইডে নিচের দিকে উঠেছে, ট্যুরিস্ট পুলিশ নিয়োগ শীঘ্রই। ঠিক আছে, সো এটা একটা তোমাদের জন্য একটা হোপ আসতে পারে। এছাড়া আজকের ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার সন্দন পত্রিকায় স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটা আপডেট উঠেছে, এটাও তোমাদের 6ই জানুয়ারিরই পেপার। কি লিখেছে দেখে রাখো, পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ হিমঘরে, হতাশ চাকরি প্রত্যাশীরা। পুরোটা আমরা পড়লাম না, কারণ অনেক কিছু এখানে ইনসাইড ব্যাপার আছে, সেগুলো লিখেছে। তোমরা ভিডিওটা পজ করে ভিডিওর মাঝখানে 2 আঙ্গুল দিয়ে জুম করে পুরো আর্টিকেলটা পড়ে নিতে পারো। ঠিক আছে, আমরা শুধু মেইন পয়েন্টসগুলো তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। যত দিন যাচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, বেকাররাও হতাশ। খবর নিয়ে জানা গেছে আজ থেকে মাসখানেক আগে হঠাৎ করে তৎপরতা শুরু হয়েছিল, পুলিশ সদর দপ্তর ব্যস্ততা বেড়ে যায়। পুলিশ কর্মীদের আশা ছিল এবার হয়তো পুলিশ এক্সিকিউটিভ পদের অফার ছাড়া হবে, কিন্তু কই, গোটা নিয়োগ প্রক্রিয়া এখন হিমঘরে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রায়শই বলেন সঠিক সময়ে ছাড়া হবে। তারপর নেক্সট আমরা এই জায়গায় চলে যাচ্ছি, গোটা রাজ্য থেকে 6,000-এর উপর নিয়োগ করার কথা, কিন্তু দেখা গেছে পশ্চিম জেলাতেই 6,500-এর মতো ভাগ্যবান তালিকায় স্থান পেয়েছেন। কিন্তু পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ এর আগেই অস্বচ্ছতার ছায়া, দুর্নীতির গন্ধ পেতে গোটা প্রক্রিয়াটি এখন হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে। গত বিধানসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিধায়ক অশোক চন্দ্র মিত্র সেই প্রশ্নটি তুলেন। স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদগুলো নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে, যা সম্পন্ন হলে স্পেশাল এক্সিকিউটিভ পদগুলো লিখিত এবং অন্যান্য পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কিন্তু কেটে গেল মাসের পর মাস, সামনেই শীতকালীন অধিবেশন ও বাজেট অধিবেশন। বলা যায় পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ঢিলেমি, বেকার চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে বসে আছে অথচ নিয়োগের দেখা নেই। বিভিন্ন সময়ে থানা কিংবা পুলিশের সদর দপ্তরে এসে ধর্ণা দিচ্ছে, কেউ স্পষ্টভাবে বলতে পারছেন না কবে নাগাদ স্পেশাল এক্সিকিউটিভ পদে অফার ছাড়া হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিভিন্ন কর্মসূচিতে গিয়ে আশ্বাস দিচ্ছেন প্রক্রিয়া চলছে, পুলিশ এক্সিকিউটিভ পদে সহসাই অফার ছাড়া হবে, কিন্তু কেটে গেল বছরের পর বছর। একাংশ বেকার চাকরি যুবক যুবতীদের অভিযোগ। যাই হোক, এগুলো আমরা পড়বো না, শুধু মেইন পয়েন্টসগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি। কিন্তু পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের স্বচ্ছতা থাকবে কিনা সেটাই প্রশ্ন। বেকার যুবক যুবতীরা লাইন ধরে থানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিলেন, দুবার বিজ্ঞপ্তি জারি হলেও নিয়োগ আর হয়নি। 2022 সালের 30শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সভাপতিত্বে মন্ত্রী পরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে 6,067 জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেন। গ্রামীণ ও শহরাঞ্চলে সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। বছর খানেক পর ফের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়। 2024 সালের 30শে অক্টোবর থেকে আবেদন জমাও শুরু হয়। আবেদনপত্র জমা চলে 6ই নভেম্বর পর্যন্ত। বেকার যুবক যুবতীরা নিজ এলাকায় থানায় আবেদনপত্র জমা দেন। প্রত্যেক মাসে 11,000 টাকা, 13,000 টাকা, ঠিক আছে, সাম্মানিক বিনিময়ে মাধ্যমিক পাস যুবক যুবতীদের কাছে আবেদন চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে 3 বছরের জন্য নিয়োগ করার কথা ছিল। পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য একসময় মন্ত্রিসভা সিদ্ধান্তের পর ফাইল চাপা পড়ে যায়। ধুলো ঝেড়ে ফের প্রায় 1 বছর পর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। বেকার যুবক যুবতীরা থানাগুলোতে গিয়ে খোঁজ খবর করছে, কিন্তু থানার অফিসাররা আশ্বাসও দিতে পারছেন না আদৌ চাকরি হবে কিনা। সব মিলিয়ে আস্থা হারিয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। একটা বিরাট সেখানে কিন্তু এই আর্টিকেলটাতে একটা অভিযোগ চলেছে যে স্বচ্ছতা থাকবে কিনা। ঠিক আছে, তোমরা পড়ে নিতে পারো, এগুলো আমাদের কথা না, এগুলো সন্দন পত্রিকার কথা। আজকের 6ই জানুয়ারির পেপারে ভেতরের দিকে উঠেছে পেপারটা, ঠিক আছে, ফ্রন্ট পেজে না, ভেতরের পেপারে উঠেছে, একদম ওপরের দিকে। তো এটা নিয়ে একদিকে এই নিউজটা আর একদিকে এই নিউজটা, দুটোই কিন্তু আজকের, যেখানে আমাদের অনারেবল সিএম উনি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই ট্যুরিস্ট পুলিশ কিন্তু নিয়োগ করা হবে, যেগুলো মানে অবভিয়াসলি স্পেশাল এক্সিকিউটিভদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে। তবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে কিনা। ক্যান্সেল হবে না, আমরা তোমাদের বলে দেই লেটেস্ট মানে হাইয়েস্ট ওনারা যদি দেরি করেন দে ক্যান রিচ আপ টু 2027, এর বেশি দেরি করবে না। এটা কোনোদিন ক্যান্সেল হবে না, এটা ক্যান্সেল হলে বিরাট ইস্যু হয়ে যাবে, প্রোটেস্ট হবে, ঠিক আছে। কোনো দিন স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না, তোমরা ওয়েট করো। অ্যাসেম্বলির বিধানসভার শীতকালীন অধিবেশন 3rd উইক থেকে শুরু হচ্ছে জানুয়ারি 2026-এর, ঠিক আছে। সেখানে বিরোধী বেঞ্চ থেকে কিন্তু প্রশ্ন তোলা হবে স্পেশাল এক্সিকিউটিভের আপডেট নিয়ে। যখনই তোলা হবে সেই ভিডিও ক্লিপটা কেটে আমরা আমাদের চ্যানেলে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। আমরা কন্টিনিউ খবর রাখছি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। তোমরা বিশ্বাস রাখো, যখনই একটা ছোট থেকে কোনো একদম স্মলেস্ট নিউজ পেলেও তোমাদের আমরা জানিয়ে দেবো। আমরাও চাই তোমাদেরকে রেজাল্টটা খুব তাড়াতাড়ি জানাতে, ঠিক আছে। এই আশা নিয়ে ভিডিওটা এতটুকুই ছিল স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। এবার আমরা চাকরির একটা আপডেট কুইকলি দেখে নেব।
ত্রিপুরার একটা সরকারি মানে কি বলবো একটা সরকারি প্রতিষ্ঠান থেকে একটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কোনখান থেকে? এমবিবি ইউনিভার্সিটি থেকে, যেটা একটা ত্রিপুরা স্টেট ইউনিভার্সিটি আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আগরতলা, সেখান থেকে বেরিয়ে গেছে, যেটা হচ্ছে কলেজ টিলাতে। ঠিক আছে, MBB University invites application from the eligible Indian nationals having permanent residence certificate of Tripura for filling up of the following vacant teaching posts of professor, associate professor and assistant professor as per 7th Central Pay Commission pay matrix in various departments of the university। কারণ ইউজিসি পে স্কেলে কিন্তু বেতন দেওয়া হয়। এমবিবি ইউনিভার্সিটিতে বিভিন্ন টিচিং পজিশনে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সকলের জন্য ভালো করে দেখে রাখো। কি কি পোস্ট বেরিয়েছে? প্রফেসর ইংলিশ সাবজেক্টের জন্য ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, তারপর প্রফেসর ম্যাথামেটিক্স ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, প্রফেসর পলিটিক্যাল সায়েন্স ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশ একটা পোস্ট, ম্যাথসের একটা পোস্ট হচ্ছে তোমাদের এসটি ক্যাটাগরির জন্য, আর টোটাল পোস্ট হচ্ছে একটা। ঠিক আছে, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, টোটাল একটা পোস্ট। অ্যাসোসিয়েট প্রফেসর লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, টোটাল একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথ টোটাল একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য টোটাল একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরক টোটাল দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। ঠিক আছে, সরি ইউআর ক্যাটাগরির জন্য দুটো, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 4টে পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরকে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর রিক্রুটমেন্ট বেরিয়েছে একদম রেগুলার পে স্কেলে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আগরতলাতে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে, সেটা ফিল আপ করে কিন্তু পাঠাতে হবে বাই পোস্ট বা গিয়ে ওনাদের এমবিবি কলেজ ক্যাম্পাসে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আপ টু 5 PM 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য 1000 টাকা, এসটি এসসি ক্যাটাগরির জন্য 750 টাকা, যেটা একটা ডিডি কেটে দিতে হবে in favor of the drawing and disbursing officer DDO of the MBB University payable at Agartala। ঠিক আছে, applicants must have the essential qualifications and experiences as detailed below। 2 copy completed applications in prescribed pro forma along with self-attested copies, photocopies of 2 sets of all the credentials and 2 recent colored passport size photograph মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার। এই অ্যাড্রেসে পাঠাতে হবে, অফিস অফ দ্য রেজিস্ট্রার, এমবিবি ইউনিভার্সিটি আগরতলা ত্রিপুরা, পিন 799004। ডেট হচ্ছে, লাস্ট ডেট পাঠানো হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে 2 কপি সেটা পাঠাতে হবে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস আর রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি। কোয়ালিফিকেশনগুলো কুইকলি আমরা দেখে রাখো। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেটটা, এখানে ফটো লাগাবে, সমস্ত কিছু ফিল আপ করে কিন্তু দিতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশ ম্যাথস পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পোস্টের জন্য পিএইচডি লাগবে, ডক্টরেট প্লাস post graduate degree in the following in the respective subjects with minimum 55% মার্কস নিয়ে পাস করতে হবে। 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স for general category candidates, 50 years for ST/SC category candidates। Assistant professor maths and library and information science, postgraduate degree with 55% marks। যদি তোমাদের মাস্টার ডিগ্রি থাকে ইউজিসি নেট বা স্লেট ক্লিয়ার করা থাকতে হবে, যদি না থাকে পিজি উইথ পিএইচডি করা থাকতে হবে। আইদার ইউজিসি নেট স্লেট ক্লিয়ার বা পিএইচডি থাকতে হবে। 40 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, 45 হচ্ছে ফর ST/SC ক্যাটাগরি ক্যান্ডিডেটস। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরক, অনলি মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস প্লাস ইউজিসি নেট বা স্লেট ক্লিয়ার করা থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস, 45 ইয়ার্স ফর ST/SC ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, সবাই তোমরা মনে রাখবে লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে নাও, পিডিএফটা ডাউনলোড করো, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস অ্যান্ড 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি তোমরা কিন্তু পাঠিয়ে দাও উইদিন দ্য ডেট 6 ফেব্রুয়ারি 2026। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু তোমরা যদি দেখে থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশী আমাদের এই ভিডিও দেখে ইউজফুল আপডেটসগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর নিউ ইয়ারের বেস্ট ডিসকাউন্ট অফারে সমস্ত আপকামিং ত্রিপুরা চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, একটার পর একটা আপডেট, জেনুইন আপডেট অন টাইম তোমরা আমাদের এই একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।